This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি, যিনি লাগাতার একেবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন, টানা এই খবরে দেখাচ্ছেন। সুমন, এই মুহূর্তে কি পরিস্থিতি? শুভেন্দু অধিকারী তিনি কি করছেন, কি জানাচ্ছেন, তিনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন হামলার জন্য? মূলত এই দেখো, এই যে বুলেট প্রুফ গাড়ি ভেঙেছে, আর এখানে ধপা ধপ এটা বুলেট প্রুফ গাড়ি নিশ্চিত প্রামাণিকের। তার গাড়িতে উঠেছিলাম বলে এইখানে 20 বার বাঁশ দিয়ে, 20 বাঁশ আর কাঠের মোটা বাটাম দিয়ে, এটা যখন ভাঙতে পারেনি পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। এই পুরো দেখুন, পাথর দিয়ে ভেঙেছে। দেখুন, আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে আমি তো বাগডোগরা থেকে রেন্টাল কারে এসেছিলাম, ওই গাড়িটা থাকতো নাকি কিছু? দেখো স্পষ্টভাবেই শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছেন এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িটার মধ্যে কিন্তু তিনি ছিলেন এবং এখানে 20-25 বার তার গাড়ির উপর হামলা হয়েছে এবং এই গাড়িটা বুলেট প্রুফ থাকার পরেও কিন্তু পেছনের গাড়ির গ্লাস সেটা কিন্তু ভেঙে গেছে। তিনি সরাসরি অভিযোগ করলেন যে এই গাড়িতে যদি তিনি না থাকতেন তাহলে কিন্তু তার উপর একটা বড় সড়ো প্রাণঘাতী বিপদের মুখে তিনি কিন্তু পড়তে পারতেন। এই গাড়িটি এই মুহূর্তে সরাসরি যাচ্ছে পুলিশ সুপারের অফিসে, কারণ এই গাড়িটি নিয়েই কিন্তু মূলত তিনি আসছিলেন এবং এখানেই কিন্তু তার গাড়িটির ওপর আমি সরাসরি ছবিটা একটু দেখাতে বলবো যে দেখো, এই যে বুলেট প্রুফ গাড়ি, এই বুলেট প্রুফ গাড়িতেই কিন্তু হামলা হয়েছে, গাড়ির গ্লাস ভেঙে গেছে। ফলে যে অভিযোগ শুভেন্দু অধিকারীরা করছিলেন যে তিনি যদি আজকে এই বুলেট প্রুফ গাড়িতে না থাকতেন তাহলে আজকে কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা। তিনি অভিযোগ করেছেন বুলেট প্রুফ গাড়িতে থাকা সত্ত্বেও তার উপর যেভাবে আজ হামলা হয়েছে, তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। বিস্ফোরক অভিযোগ তুলেন রাজ্যের বিরোধী দল নেতা। আর এই মুহূর্তে তিনি এসপি অফিসের দিকে যাচ্ছেন, যেমনটা আমাদের সহকর্মী সুমন কল্যাণ ভদ্র জানাচ্ছেন যে এই মুহূর্তে সেই ভাঙা গাড়ি নিয়ে, অর্থাৎ তার কনভয়ের যে গাড়ির কাঁচ একেবারে গুঁড়ো করে ফেলা হয়েছে কার্যত, সেই গাড়ি নিয়ে এই মুহূর্তে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশের কাছে গিয়ে তিনি কি অভিযোগ জানাবেন শুভেন্দু? আরো একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের, লাগাতার দেখে যাচ্ছে আমরা কোচবিহারে শুভেন্দু অধিকারী কনভয় হামলা, তার কনভয়ের গাড়ির কাঁচ একেবারে গুঁড়ো করে দেওয়া হয়েছে। এক্সক্লুসিভ সেই ফুটেজ দেখাচ্ছি আপনাকে। একদিকে আপনাকে দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয়ের হামলার মুহূর্তের ছবি, অন্যদিকে দেখাচ্ছি গাড়ির ভিতর থেকে তোলা, শুভেন্দু অধিকারী গাড়ির ভিতর থেকে তোলা সেই সিসিটিভি ফুটেজ। যেমনটা আমাদের জানাচ্ছিলেন শুভেন্দু অধিকারী একটু আগে যে এই গাড়িটি বুলেট প্রুফ হওয়া সত্ত্বেও যেভাবে তার গাড়ির ওপর লাগাতার হামলা হয়েছে, যে কোনো বড় কোনো ঘটনা ঘটে যেতে পারত, তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর গাড়ির ভিতর থেকে তোলা মোবাইল ফুটেজ দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে এক্সক্লুসিভ। যারা বাংলা ভাষার বিরুদ্ধে বাংলার মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে শুভেন্দু অধিকারী কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে, বিশেষ করে কুচবিহারের মাটিতে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত আমাদের দলের সৈনিকরা। যে ছবি আপনাদেরকে টিভি9 বাংলা লাগাতার দেখাচ্ছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের শুভেন্দু অধিকারী এবং তার গাড়িতে হামলা, এবং হামলা এমন হলো যে সেই গাড়ি ভাঙা হলো এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতর থেকে তোলা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম হামলার মুহূর্তের ছবি উনি দেখাচ্ছেন। ছবি ভেতর থেকে এসেছে শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতর থেকে তোলা ছবি, সেই ছবি আপনারা এই মুহূর্তে টিভি9 বাংলায় দেখছেন। এবং কোচবিহারে পুলিশের সামনেই যে অভিযোগ আসছে, পুলিশের সামনেই ইট বাঁশ নিয়ে হামলা। একটু আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হচ্ছিল এবং তিনি স্পষ্টই জানালেন যে একেবারে সকলের সামনেই বাঁশ মোটা লাঠি নিয়ে হামলা হয় তার গাড়িতে।
যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সেটা শুভেন্দু অধিকারীর গাড়ির ভিতর থেকে তোলা ছবি, এবং যে ছবি আমরা টিভি9 বাংলা লাগাতার আপনাদেরকে দেখাচ্ছি। কোচবিহারে শুভেন্দু অধিকারী পৌঁছতে তারপর তার গাড়িতে হামলা হয় এবং সেই হামলার মুহূর্তের ছবি আপনারা এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি দেখছেন। এবং এই ঘটনার পর থেকে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে একাধিক। শুভেন্দু অধিকারীর গলফার গাড়ির পিছনের যে কাঁচ, সেই কাঁচ ভেঙে গেছে, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম, টিভি9 বাংলা আপনাদেরকে দেখাচ্ছে। কালো পতাকা নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং তারপর শুভেন্দু অধিকারী এসপি অফিসের দিকে রওনা দেন। শুভেন্দুর গাড়িতে হামলার পরও হুমকি উদয়নের এমনটাও তথ্য পাওয়া যাচ্ছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, যে ঘটনা ঘটলো সেটা কি মানে এই ঘটনার জন্য এখনো অবধি দায়ী কাদের করা হচ্ছে? কি পরিস্থিতি, আইন শৃঙ্খলা কি পরিস্থিতি? পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ সামনে আসছে। একেবারেই তাই, কারণ পুলিশের নিষ্ক্রিয়তাকেই কিন্তু বিজেপি নেতৃত্ব দাবি করছেন। তার কারণ গতকালই সকালেই শুভেন্দু অধিকারীর আইনজীবী অনিশ মুখার্জি রাজ্য পুলিশের ডিজিপি, রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আদালতের নির্দেশ আপনারা কার্যকর করুন। তার কারণ আদালতের নির্দেশ মোতাবেকই শুভেন্দু অধিকারীকে এই কর্মসূচি করতে হচ্ছে কোচবিহারে, এবং সেই নির্দেশ তারা পালন করেনি। শুভেন্দু অধিকারীরা বারংবার সে কথা বলছেন।